একদিন আগে আপনি বললেন যেটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই, সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশন পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন। এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি, আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা, জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের, আমি জানি না মানে কিসের জন্য, সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা। প্রথমত বিএনপি যে পছন্দ করছে না, এটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে। কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে, অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম, এটা আমরা সেই 3 তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন, পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত, সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। পুরাতন বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো ধসে পড়েছিল। গত 53 বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল, তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেন নাই। ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটরি জায়গা ঠেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত 53 বছর ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন, তরুণ জেনারেশন, যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো একটি সমাজ চাই না, তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে, তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা? কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না, কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো। তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8 সেপ্টেম্বরে গঠন করি এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে। সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে, আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি, আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে, আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য। ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে। এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে, সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে। কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না, আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব না, আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি করেছিলেন, প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে। কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকেই বিএনপির ছিল, অনেকে জামায়াতের ছিল, যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি চাঁদাবাজির সাথে জড়িত। মানে এই ব্যাপারটা এখন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন যে এরা না, আমরা সার্টিফিকেট দিচ্ছি না, লেট মি ফিনিশ, আমি সার্টিফিকেট দিচ্ছি না। সো সেখানে আমরা মনে করছি যে যাদেরকে পদচ্যুতি করা হয়েছে, অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না, তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে, তারা কিন্তু এখন চেয়ারে নেই। তাহলে যিনি স্বতন্ত্র ছিল, ব্যক্তি ইমেজ আছে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নাই। মানে পার্থক্য যদি না থাকে, আমি আপনাকে বলি, পার্থক্য যদি না থাকে, দেখেন আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনে সফল হয়েছেন আপনারা, তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা একটা অংশগ্রহণও করছি, ইয়াও করছি, আপনাদেরকে সাবাসীও দিছি। কিন্তু ঘটনা হইতেছে
বারবার গত 15 বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য, বিশেষ করে 6 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাইতেছিল। তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেলেও সেটা বারবার বলছে, কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে, আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক, তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে। আপনারা যে তাদের সাথে গাঁটছড়া বাঁধতে চাইতেছেন, এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না, এবং ডাবল স্ট্যান্ডার্ড। প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি, বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি, যারা আওয়ামী লীগ রয়েছে, অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে, এবং ডক্টর মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন, এবং এই যে কাজল ভাই শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন, রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তো এরকম কিন্তু অনেকে রয়েছে। আমরা গত 3টি ইলেকশনকে কিন্তু খারিজ করি। যখন আমরা বলেছিলাম গত 3টি ইলেকশন অবৈধ, যেগুলোকে আমরা মানি না, সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। আমরা চুপ্পুর বিষয় বলেছিলাম, সেখানে বিএনপি বিরোধিতা করেছিল। আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম, সেটাও বিএনপি বিরোধিতা করেছে। আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে, এটা ইদানিংও ঘটছে, পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ তারা পদত্যাগ চায় না, তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না। তারা গত 3টি ইলেকশন, আমি শেষ করি, গত 3টি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে, ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র, পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সেই জায়গায় আমরা বলেছি যে যারা 3টি ইলেকশনে করেছে, সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে আমার মনে হয় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন, এবং আমি আপনার সাথে একদম একমত। খালিদ ভাই একদম একমত। একটু শেষ করে, একটু 10 সেকেন্ড একটু শেষ করে, সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি, কিন্তু বিএনপিও তাদেরকে হলো রিইনস্টেটেড করতে চাচ্ছে, এবং অলরেডি তারা বহিষ্কারাদেশ প্রত্যাদেশ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে। ফলত আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, আপনার বক্তব্য পরিষ্কার। আমি এটা জনাব রুহুল কুদ্দুস কাজলকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিভিন্ন মেয়রের ব্যাপারে চিঠি দিচ্ছেন গোপনে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এটি যেমন বলছেন, আমাদের কাছে এটি খবর আছে, এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ, তিনি তাকে আসলে মেয়র পদে তিনি এখন আসীন আছেন। মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? মানে আপনারা আমার কাছে প্রথম কথা হচ্ছে, আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। জি, আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন, কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো একটা আমি বলতে ভুলে গেছিলাম। কাজল ভাই, বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ, আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন, এমনকি সংরক্ষিত ওইটাও নিছেন। আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো, আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন। না দেখুন, এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল, একটা কথা খেয়াল করতে হবে খালেদ সাহেব, যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল, রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না। কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই, এবং পার্লামেন্টে সরকারের বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে। বিএনপি যে সময় মনে করেছে, বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দুমাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি, তখন সমস্ত ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? করেছে। সেগুলো হচ্ছে সরকার, এবং ইলেকশন খারাপ হয়েছে, আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে, তারপর বিএনপি কে পার্লামেন্টে বসে পড়ছে।
আমি 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 আপনাকে বলছি, আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই, এই কৌশলটা আসলে কিসের লক্ষণ, তাই না? মানে কি বুঝায়? আমি সরি টু সে খালেদ সাহেব, সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি। আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন, আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলবো তখন জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোনো মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই।